তোমরা চাইলে কিন্তু খুব সহজেই বিফ কাচ্চিটা রান্না করে নিতে পারো। একদম বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট মজাদার একটা লোভনীয় রেসিপি রান্না করা যায়। কিভাবে রান্না করেছি চলো পুরো রেসিপিতে চলে যাব এবং খুবই সহজে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি রান্না করে নিই। এখানে নিয়েছি বিফ মানে গরুর গোশটা নিয়েছি, তোমরা খাসির গোশটা নিতে পারবে। আর চিনি গুঁড়ার চাল নিয়েছি, আলু নিয়েছি, মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হলো পেস্তা বাদাম আর হলো কাজু বাদাম, আর নিয়েছি কিন্তু পোস্তদানা বেটে কিন্তু রেডি করে নিয়েছি। আর গোশটাকে টক দই দিয়ে মেখে আধা ঘন্টা দমে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, মানে পেস্তা করার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজ পেস্তাটা দেখো করে নিলাম। পেঁয়াজ পেস্তাটা হয়ে গিয়েছে, কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা রয়ে গিয়েছে। এই তেলের মধ্যে কিন্তু একে একে সম্পূর্ণ মশলাগুলি দিয়ে দিব। পেস্তাটা তুলে নেওয়ার পরে একটু সামান্য চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হলো একটা ক্যারামেল তৈরি করব তেলের মধ্যে আলুটা ভাজার জন্য। কাচ্চি বিরিয়ানির আলুটা কেন মজা লাগে জানো? কারণ আলুটাকে চিনি দিয়ে প্রথমে ভেজে নিতে হয়। আমি কিন্তু চিনি দিয়ে কিন্তু আলুটা ভেজে নিয়েছি, খুবই সুন্দর ভেজে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু কাচ্চি রান্না করতে নিলে কিন্তু অবশ্যই আলুটাকে চিনি দিয়ে ভেজে নেবে, তাহলে আলুর স্বাদটা বেড়ে যায়। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং দিয়ে দিয়েছি পোস্তদানা, বাদাম বাটা, কিশমিশ বাটা, আর দিয়েছি শাহি মশলাটা পরিমাণ মতো দিয়ে দিবা। আমি এখানে 1 কেজি চাল রান্না করব, সেই জন্য দিয়েছি 1 চামচ করে, আর দিয়েছি কোয়াটা চামচে 1 চামচ লবণ দিয়ে কিন্তু দেখো এখন দিয়ে দিয়েছি দুধটা দিয়ে কিন্তু তারপর মশলাটা কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলার যে একটা আলাদা ফ্লেভার এবং টেস্ট আসবে। আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। খুব ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি। এখন ওই যে টক দই দিয়ে গোশটা মেখে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম। গোশটাকে কিন্তু অনেকক্ষণ ধরে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আরেক চুলায় কিন্তু পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক হয়ে আসছে, দিয়ে দিয়েছি এখানে 2টা দারচিনি দিয়ে কিন্তু লবণটা দিয়ে তারপরে হালকা কিন্তু চালটাকে ফুটিয়ে নেব। আরেক চুলায় কিন্তু দেখো গোশটা কিন্তু ওইখানে কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটা চলে আসছে। এখন কিন্তু চালগুলি দিয়ে দিব। চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। কিছু গোশ কিন্তু সম্পূর্ণ গোশটা কিন্তু একটা পাত্রতে তুলে নেব, কারণ এখানে কাচ্চি বিরিয়ানি বলে কথা, কাচ্চি বিরিয়ানির কিন্তু গোশটা যেভাবে তুলে নেয় ঠিক ওইভাবে করে আমি তুলে এক সাইডে রেখে দিয়েছি। এখানে কিন্তু চালটাকে ফুটানোর জন্য দিয়ে দিব। চালটা ফুটিয়ে কিন্তু নিয়েছি 50%। এখন কিন্তু চাল ফুটানো হয়ে গিয়েছে, একদম কড়ার মধ্যে গোশটা তুলে তারপরে 50% চাল দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পরে তার কিন্তু গোশটা দিয়ে দিব, মানে লেয়ার করে নেব। 2টা লেয়ারেই রান্না করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। চাল দেওয়ার পরে গোশগুলি সম্পূর্ণ সাজিয়ে দিয়ে উপরে আবারও কিছু 50% চাল উপরে দিয়ে দিয়েছি, কারণ কাচ্চি বলে কথা, কাচ্চিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব কিন্তু ভাজা আলুগুলি, একে একে সম্পূর্ণ আলুগুলি এভাবে করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু সম্পূর্ণ উপকরণগুলি এক এক করে দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কিন্তু একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে কাঁচামরিচের ফ্লেভারগুলি। এখন দিয়ে দিব কিন্তু পেস্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্তাটা দিয়ে দিলাম ছড়িয়ে। 2টা আলু বোখারা দিয়ে দিয়েছি। আর এখানে দুধটাকে কিন্তু ফুড কালার দিয়ে কিন্তু নিয়েছি। তোমরা চাইলে ফুড কালার স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু কিন্তু ফুড কালারটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর জাফরান থাকলেও দিতে পারো। আর অবশ্যই এইভাবে করে ফাঁকা করে দিবে, তাহলে কিন্তু উপরে দমটা চলে আসবে, উপরে চালগুলি এবং নিচে চালগুলি সমানে সিদ্ধ হয়ে যাবে। দেখো খুবই সুন্দর এবং লোভনীয় চালগুলি কিন্তু হয়ে গিয়েছে এবং আমার রান্নাটাও পুরো কমপ্লিট। এখন উপরে কিন্তু আরও কিছুক্ষণ টেস্টের জন্য ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে কিন্তু পেঁয়াজ পেস্তাটা দিয়ে আরও 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত দমে জাল করে নিয়ে আসছি। এখন নামিয়ে নিয়েছি। দেখো একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয়। খুব সহজে তোমরা চাইলেও কিন্তু এভাবে করে বিফ কাচ্চিটা রান্না করে খেতে পারো। বিফ বলো, চিকেন বলে এবং খাসি বলে, যেটা দিয়েই রান্না করো না কেন ঠিক এইভাবে করে রান্না করলেই হবে। খেতে খুবই সুন্দর এবং খুবই লোভনীয়। কম সময়ে বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু লোভনীয় এই রেসিপিটা। দেখো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, তোমাদেরকে দেখার জন্য। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, আর ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসছে। 1 চিলতে লেবু নিয়েছি আর শসা নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার মতো করে এভাবে খুব সহজেই কিন্তু বিফ কাচ্চিটা রান্না করে খেতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে।
দেবে, যেহেতু অন্য যেন এভাবে করে খুব সহজে রান্না করে খেতে পারে। রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।